হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন। এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে এখানে কিন্তু আকাশ বেশ কালো করে এসেছে আর বৃষ্টি পড়ছে, কিন্তু বেশিক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি, একটু হয়েছে জাস্ট, আবার যেই সেই গরম। আকাশটা কিন্তু বেশ কালো করে এসেছে, ভাবলাম যে খুব বোধহয় বৃষ্টি হবে, কিন্তু কিছুই হয়নি। আবার অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে রাত্রি 8:15। এখন একটু মলে চলে এসেছি, আর এই যে মলে এসেছি তাই একটু ঘুরে দেখাচ্ছি। এখানে আমি এসেছিলাম একটু বাজারে, তাই জিয়ার পাপা বললো যে একটু মলে যাবে। আর জিয়ার পাপার মলে আসলে কিন্তু একটা করে গেঞ্জি লাগে। বেশিরভাগ সময়ই মলে আসলে গেঞ্জি বা হাফ শার্ট এগুলো কিনে থাকে, আর আমি একটা করে কন্টেনার কিনে থাকি। এটা হচ্ছে আমার কি বলবো নেশা। তাও এখন অনেক কমেছে, জিয়া হওয়ার পরে তো অত বেরোতে পারি না আর কি, সেহেতু মলেও অত আসা হয় না। তাই বেশিরভাগ সময় আমি কিন্তু আগে বেশিরভাগ সময় আসলে একটা করে কন্টেনার কিনতাম, কারণ এটা আমার কি বলবো যে আমি না কিনে মনে হয় থাকতে পারি না। আর এই যে একটু ঘুরে দেখাচ্ছি, জিয়াকে কিন্তু রেখে এসেছি। জিয়া না একটু ঘ্যান করছে, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাব, কারণ যখন রেখে এসেছি তখনই একটু ঘ্যান করছিল, থাকতে চাচ্ছিল না। ওকে এখন একটু রাস্তায় নিয়ে চলো, তাহলে ও একটু ভালো লাগে আর কি, চুপচাপ থাকে, একটু ঘুরে দেখে। যত বড় হচ্ছে তত আর কি বেরোতে চায়, ঘরে থাকতে চায় না। কিন্তু সবসময় তো রাস্তায় বেরোনো যায় না, আর এত গরম, ফ্যানের তলার নিচের থেকেই তো ঘেমে যাচ্ছে, আর ফ্যানের তলার থেকে সরালে তো আরও ঘেমে যায়। যেখানে জিয়ার পাপা কিন্তু গেঞ্জি দেখছে যে কোনটা নেওয়া যায়। ওর আবার একদম সফট গেঞ্জি লাগে, একটু মোটা বা কিছু হলে কিন্তু পরতে পারে না ও। আর হচ্ছে যেখানে দোতলায় চলে আসলাম, একটু দেখে নিচ্ছি। আমি আসলে উপরে উঠছি কন্টেনারের খোঁজে, নিচতলায় ছিল না, দোতলায়ও ছিল না। আমি তারপরে গিয়েছিলাম 3তলায়। তাও মাঝে মাঝে না বাড়িতে একটু ফোন করে শুনছি যে জিয়া কি ঠিক আছে কি না। এই যে জিয়ার ব্যাপার কিন্তু গেঞ্জি নেওয়া হয়ে গেছে, আমার সঙ্গে দোতলায় এসেছে। তারপরে আর 3তলায় আর যায়নি, আমি একাই গিয়েছিলাম। তা বাড়িতে ফোন করে শুনলাম যে একটু ঘ্যান করছে জিয়া, এই জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু এখান থেকে চলে যাব। আর এই যে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 9:30 মতো বাজে। এই যে জিয়ার বাবা এই গেঞ্জিটা কিনেছে, আর এদিকে হচ্ছে আমি যে এই কন্টেনারগুলো কিনে নিয়েছি, বেশ ভালো লাগলো। ঝুড়ির মধ্যে ছোট ছোট কন্টেনার, ঝুড়িটাও বেশ কাজে লাগবে আর কন্টেনারগুলোও কাজে লাগবে, তাই যে কন্টেনারগুলো নিয়ে নিলাম। আর কন্টেনারের মুখগুলো না খুব ভালো ছিল, প্যাচগুলো বেশ টাইট ছিল। আর এদিকে এই যে যার জন্য বাজারে গিয়েছিলাম, খুবই দরকারি একটা জিনিস, যে মিক্সির কন্টেনার। এই ছোট কন্টেনারটা না কতদিন ধরে কিনবো করছিলাম, কিন্তু আর কেনা হয়ে উঠছিল না। আর জিয়ার জন্য যে কোনো কিছু খাওয়াবো, কোনো কিছু পেস্ট করতে খুবই প্রয়োজন হয়, আর বড়টাতে না একটু অসুবিধা হয়, তাই নষ্ট হয়ে গিয়েছিল, তাই যে আজকে কিনে নিয়ে আসলাম। আর এদিকে যে আমি, এটা পরের দিনের ব্লগ, সেদিন তো আর কিছু শ্যুট করা হয়নি, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তারপরে এসে জিয়াকে খাইয়েছিলাম। তারপরে এই যে আজকে এখানে সকাল সকাল উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমাদের একটা কালী পুজোর ইনভাইট আছে, তার জন্য আমি এই যে সকাল এখন 7:30 বাজে, একটু রান্না করে নিচ্ছি। প্রথমে এখানে আমি ঢেঁকি শাক রান্না করে নিচ্ছি, একটু তেলের মধ্যে একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে নিলাম। আর এই যে ঢেঁকি শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো, তারপর সেদ্ধ হলে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব। এখন না ঢেঁকি শাক আমার রসুন ছাড়া খেতেই ইচ্ছা করে না। আগে না আমরা রসুন ছাড়াই খেতাম, কিন্তু জিয়ার বাবা যেহেতু রসুন দিয়ে খায়, সেহেতু ওর জন্য রসুন দিয়ে করতে করতে আমারও এমন অভ্যাস হয়ে গেছে যে এখন ঢেঁকি শাক রসুন ছাড়া ভালোই লাগে না। তাও খাই, যেদিন নিরামিষ দিনে করা হয় সেদিন তো রসুন ছাড়াই খাওয়া হয়।
আর এদিকে যে আমি আলু ভেজে নিচ্ছি, আলুটা আজকে পটল চিংড়ি হবে, এর জন্য আলুগুলো ভেজে নিলাম। আর পটলও ভাজা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, যে পটলটা ভেজেছি জন্য কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে। আর পটল ভাজলে না এইভাবে কড়াইটা না কালো হয়ে যায়। এই যে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর আমি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম, নিয়ে তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার নুন, চিনি আর গরম মশলা দিয়ে এই যে ভালো মতো নেড়ে নিয়েছি, আর এই যে নামিয়ে নিচ্ছি। আজকে আমাদের মেনুতে ছিল পটল চিংড়ি, আর এখানে মুসুরির ডাল হয়েছিল, একবেলার জন্য রুই মাছের ঝোল হয়েছিল, আর হয়েছিল ঢেঁকি শাক। এই দিয়ে কিন্তু আমাদের দুপুরে আর রাতে হয়ে যাবে। আর যেহেতু আমাদের সকালে কালী পুজোর ইনভাইট আছে, সেহেতু তো ওখানেই যাব। আর এই যে জিয়া কাঁদছে, কারণ ওর পাপাকে না দেখেছে, ওই যে দূরে দেখেছে, ওই যে ওর পাপা, ওর মানে রোদের মধ্যে না বাইকটা ছিল জন্য সিটটা এত গরম হয়ে গেছে, যার জন্য আর মানে ওখানে বসা তো যাবে না, এর জন্য না ওর পাপা জল ঢালছে, যে জিয়া তো সিটে বসে যাবে, এই জন্য একটু ঠান্ডা করছে। আর ওই দেখেও চিৎকার করছে, ভাবছে যে ওকে নেওয়া হবে না। আর জিয়াকে এখন রেখেই যাব ভাবছিলাম, প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু রেখে তো যাওয়া যায়নি, ওকে নিয়ে যেতে হয়েছে, কারণ আমাদের রেডি হওয়া দেখে নিয়েছে। আর সেই চিৎকার মানে ওখানে বুঝতে পারে, আমাকে রেডি হওয়া দেখলে না ও বুঝতে পারে যে কোথাও যাওয়া হচ্ছে। এই যে নিয়ে এসেছি, কিন্তু এই গরমের মধ্যে এসেছে, কোনো কিন্তু আওয়াজ নেই, ওর মতো ও চিৎকার করে যাচ্ছে, খেলছে, কোনো রকম কিন্তু সমস্যা করেনি। এই যে আমি যেই বাড়িতে এসেছিলাম, একটু ঠাকুরের একটু ফটোটা তুলে নিলাম। আর এই যে জিয়াকে ওর পাপা বলছিল বারবার এদিকে তাকাতে, একটা ফটো তুলবে, কিন্তু ও কি আর তাকাচ্ছে, একবার এদিক আর একবার ওদিক এই করে যাচ্ছে। এখন কিন্তু আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বাজে, একটু বসেছিলাম, কতক্ষণ বেশ বসেছিলাম, তারপরে যে এই যে একটু ফটো তুলে নিচ্ছি। এখন আমরা বাড়িতে চলে যাব, এই জন্য এই যে আর এই যে সূর্যি মামা মাথার উপরে যে উঠেছে, এত গরম মানে চিন্তা করা যায় না। এই যে জিয়া মাঝে বসে এই চুপ করে আছে, আবার ওর বাবাকে না ধরে থাকে, কী যে বোঝে। আর এদিকে আমার জেঠুর বাড়িতে পুজো হয়েছিল, তাই যে ঢাক বাজছিল আর বাবা মেয়ে নাচছিল। আর যেই আমি ভিডিওটা অন করেছি সেই ওদের নাচা হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।